শত শত বছর ধরে মুসলমান নেতৃস্থানীয় লোকেরা, মুসলিম অভিভাবক যারা, তারা শুধু এই বলি উড়াচ্ছেন আমাদের এক হওয়া দরকার, একতা দরকার, আমাদের এক প্ল্যাটফর্মে আসা দরকার, সবার স্লোগান এটা। কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না, কোনোদিন হবেও না। কারণ একতা, ঐক্য ধরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতি ইসলাম। আল্লাহ তাআলা এটাই বলেছেন, লা তানাজাউ, তোমরা পরস্পরে কলহ করবা না। দুনিয়ার বুকে আমরা মুসলমানরা বিচ্ছিন্ন হতে হতে আজকে আমাদের কি অবস্থা। ভাই ভাইয়ের প্রতি কোনো দরদ নাই, মুসলমান মুসলমানের প্রতি তো দরদ অনেক আগেই চলে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশটা যখন স্বাধীন হয়, যখন আমাদের দেশ স্বাধীন হয়, তখন যদি বর্তমান যে অবস্থা, বিভিন্ন দলে দলে বিভক্ত, টুকরো টুকরো যে হালত, টুকরো টুকরো যে অবস্থা, যদি ওই সময় এমন হালত থাকতো, একটু বলেন তো দেখি আমাদের দেশ কি স্বাধীন হইতে? সব কিছু যখন ভুলে গিয়েছিল, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, সমস্ত দূরত্বকে দূর করে সবাই যখন একসাথ হয়ে গেল, সব ধরনের সব ঘরানার মানুষ যখন একসাথ হয়ে গেল, একসাথ হয়ে যখন জালেমের বিরুদ্ধে লড়াই শুরু করেছে, তারা একতাবদ্ধ হয়েছিল। আল্লাহ তাআলা এই একতাবদ্ধ হওয়ার বদৌলতে তাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের মালা পরায় দিয়েছে। কিন্তু যদি এমন বিচ্ছিন্নতা থাকতো, তাহলে এটা হতো না। আল্লাহর ফায়সালা এগুলো। সারা দুনিয়াতে আজকে মুসলিমরা টুকরো টুকরো হয়ে গেছে, আর এখন তো দিন দিন টুকরো টুকরো হচ্ছে। প্রিয় মুসলিয়ানে কেরাম, যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন যে তোমরা সারা দুনিয়ার মুমিন মুসলমান একে অন্যের ভাই। একজন আরেকজনের ভাই, সে যত দূরেই থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে তোমার ভাই। তোমার ভাইয়ের প্রতি তোমার দরদ থাকতে হবে, এটা হচ্ছে তোমার ঈমান। তোমার ভাইয়ের প্রতি যদি তোমার দরদ না থাকে, এটা হচ্ছে বেঈমান। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগেই বলেছি সাহাবায়ে কেরাম ভ্রাতৃত্বের দৃষ্টান্ত পৃথিবীর বুকে স্থাপন করে গেছেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সময় 5 জন অথবা 40 জন মুসলমানকে গ্রেফতার করেছে রোমানরা, খ্রিস্টানরা। আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইদেরকে গ্রেফতার করেছে, গ্রেফতার করে তারা নিয়ে গেছে। জানি না তাদের সাথে কি আচরণ করতেছে, কি জুলুম করতেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইদের এই দুঃখজনক হালতে, আমার ভাইদেরকে গ্রেফতার করার কারণে আমি খালিদ বিন ওয়ালিদ সহ্য করতে পারতেছি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি? আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা থেকে আমাদের উস্তাদরা আমাদেরকে এই সমস্ত সাহাবায়ে কেরামের ঘটনা অনেক বেশি শোনাইছে। খালিদ ইবনুল ওয়ালিদ কেমন ব্যক্তি ছিলেন ছোট্ট করে বলি। উনি ঘোড়া নিয়ে যাইতেছেন, আমার উস্তাদের থেকে আমি শুনেছি, উনি ঘোড়া নিয়ে যাইতেছেন, সামনে বিশাল গর্ত, এই ঘোড়া নিয়ে উনি এই গর্তটা টপকে পার হবেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া সহ লাফ দিয়েছেন, তখন ঘোড়ার সামনের 2 পাও মাটিতে আর পিছনের 2 পাও গর্তে। দৃশ্যটা বুঝতেছেন তো? সামনের 2 পাও উপরে মাটিতে আর পিছনের 2 পাও গর্তে। এখন কি সেদিকে যাবে না আস্তে আস্তে গর্তে পড়ে যাবে? আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি 2 দিক থেকে ধরে রশিকে এমন ভাবে টান দিয়েছেন, ঘোড়া সহ খালিদ ইবনুল ওয়ালিদ দিকবাজি দিয়ে অপর প্রান্তে চলে গেছে। এমন বীর ছিল মুসলিম যুবক।
তো খালিদ বিন ওয়ালিদ নবীজিকে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হচ্ছে না, আমাকে অনুমতি দেন, আমার ভাইদেরকে আমি মুক্ত করে নিয়ে আসব। সংক্ষেপে বলতেছি, নবীজি বলেন, খালিদ, তুমি কি জানো তাদের সৈন্য সংখ্যা কতজন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কতজন? নবীজি বলেন, তাদের সৈন্য সংখ্যা হচ্ছে 60,000। খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা কোথায়? 60,000 হোক আর 60 লক্ষ হোক না কেন, আল্লাহ বলেছেন, আপনার থেকে আমরা শুনেছি কাফের মুশরিক বেঈমান যারা, এরা তো মৃত লাশের মতো। তো আমি আমার মুসলিম ভাইদেরকে মুক্ত করে এই 60,000 লাশের উপর দিয়ে টপকে টপকে আমার ভাইদেরকে নিয়ে আমি চলে আসবো, অসুবিধা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিদ, তুমি 60 জনকে নিয়ে যাও। খালিদ এটাই বুঝাইছেন, ইয়া রাসূলুল্লাহ, 60,000 হোক, এই 60,000 মানুষের জন্য, মানুষের সাথে লড়াই করার জন্য আমি খালিদ বিন ওয়ালিদ একা যথেষ্ট। নবীজি বলছেন, তুমি 60 জনকে নিয়ে যাও। এখন নবীজির কথাও তো রাখতে হয়। 60 জন মুসলমান সৈন্য বাহিনী নিয়ে খালিদ বিন ওয়ালিদ চলে গেছেন রোমানে। যাওয়ার পর 40 জনকে প্রথম ফটকে দাঁড় করাইছেন, তোমরা এই দিকটা দেখবা। এরপরে বাকি আরব যারা ছিলেন 20 জন, তাদেরকে নিয়ে গেছেন ভিতরে। 10 জনকে আরেক ফটকে দাঁড় করাইছেন, তোমরা এই দিকটা দেখবা। এরপরে আরো 10 জনকে ভিতরে নিয়ে গেছেন, সর্বশেষ ফটক, তোমরা এখানে দাঁড়াও। ভিতরের সৈন্য সংখ্যা যাই থাকুক না কেন, তাদের সাথে লড়াই করার জন্য আমি খালিদ বিন ওয়ালিদ একা যথেষ্ট। খালিদ বিন ওয়ালিদ ভিতরে চলে গেছেন, বাদশার সামনে গিয়া কোন ধরনের আদব কায়দা ছাড়াই স্বাভাবিক আচরণের সাথে বলে দিয়েছেন, বাদশা, আপনি আমার মুসলমান ভাইদেরকে গ্রেফতার করেছেন, আপনি তাদেরকে মুক্ত করেন। বাদশার আচরণ পছন্দ হয় নাই। বাদশা খালিদ বিন ওয়ালিদকে বলতেছে, বেয়াদব, তুমি কি জানো আমার সৈন্য সংখ্যা কতজন? বলে, কতজন? বলে, আমার সৈন্য সংখ্যা হচ্ছে 60,000। খালিদ বিন ওয়ালিদ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, তোমার 60,000-এর জন্য, তোমার 60,000 সৈন্য বাহিনীর সাথে আমি খালিদ বিন ওয়ালিদ লড়াই করার জন্য একা যথেষ্ট। বাদশা সাথে সাথে হুকুম দিচ্ছে, জল্লাদকে, জল্লাদ, এই যুবকের কল্লাটা উড়ায় দাও। হযরত খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে বলতেছেন, বাদশা, তোমার জল্লাদের তরবারি কুশের ভিতরে, এখান থেকে তরবারি বের করবে, আমার উপরে তুলবে, এরপরে কূপ দিবে। অনেক দেরি, কিন্তু তার আগেই দেখো আমার তরবারির মধ্যে কোনো কুশটুস নাই, কোনো খাপটাপ নাই। আমার নাঙ্গা তরবারি, তার তরবারি আমার পর্যন্ত আসতে আসতে তার কল্লা জমিনে ফেলায়। সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। জল্লাদ প্রথম জন শেষ, দ্বিতীয় জল্লাদ কল্লা জমিনের মধ্যে ফালায় দিয়েছেন। এভাবে একজন একজন আসে, যুদ্ধ করতেছেন। লড়াই করতে করতে যখন 10 জন, 15 জন, 20 জন জমিনের মধ্যে ফালায় দিয়েছেন, সাথে সাথে বাদশা সিংহাসন থেকে দাঁড়ায় বলে, খালিদ, মাফ চাই, মাফ চাই, বিনা শর্তে তোমার মুসলমান ভাইদেরকে তুমি নিয়ে যাও। এই ছিল যুবকদের অবস্থা, এই ছিল ভ্রাতৃত্বের বন্ধন, এই ছিল একতার ফলাফল, এই ছিল ঐক্যের ফলাফল। আজ আমাদের কি অবস্থা?